গুড মর্নিং ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে একটা পুরো ডিফারেন্ট ভিডিও। আমরা সকাল এখন বাজছে 6:53, আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি বোলপুরের দিকে। আজকে আমি ড্রাইভ করছি না, লাস্ট দুদিন ধরে আমি প্রায় 11 ঘন্টা ড্রাইভ করেছি। তো সেই কারণের জন্য আমি আজকে একটু রেস্ট নিতে চাই। তো সেই কারণের জন্য আমার সঙ্গে সমরদা আছে, সমরদা ড্রাইভ করছে। তো আমরা যাচ্ছি এখন বোলপুরে। কী কারণে যাচ্ছি চলো দেখাবো বোলপুরে যাওয়ার পরে। ওকে, ফ্রেন্ডস দেখো আমি কী জন্য এসেছি বোলপুরে সেটা আমি তোমাকে দেখাচ্ছি যে আজকে কী কারণের জন্য আসলাম। এই যে আমার সিট কভারটা রয়েছে, এই সিট কভারটা প্রায় 1.5 বছর হয়ে গেল, 1.5 বছরের বেশিই হবে, ইনফ্যাক্ট 1 বছর 7-8 মাস, প্রায় 1.5 বছরই হবে। এই সিট কভারটা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে উঠে গেছে, এই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, উঠে গেছে, এই জায়গাগুলো ফেটে গেছে। তো এই সিট কভারটা ভালো ছিল না, তো সেই সিট কভারটা চেঞ্জ করার জন্য আজকে এসেছি। তো এই যে দেখো যে কোথায় এসেছি, আমরা এসেছি সুষমা কার ডেকোর বোলপুরে। তো আমরা দাদার সঙ্গে ভিতরে গিয়ে দেখা করব। তার আগে একটু দেখিয়ে নিই যে এই ভিতরে যে আমার সিট কভার ছিল, সিট কভারের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে 1.5 বছরের মধ্যেই, খুব পুয়ার কোয়ালিটি ছিল সেই কারণের জন্য। তো আমাদের রামপুরহাট এলাকায় সেরকম ভালো কোনো কার ডেকোর নেই যেখান থেকে অ্যাক্সেসরিজের জন্য কিছু লাগাবো। চলো আমরা গিয়ে দাদার সঙ্গে দেখা করে নিই। ওকে চলো, আমরা চলে এসেছি সুষমা কার ডেকর, যেখানে আমি আগেও এসেছিলাম। এখানে এসেছিলাম আগে, তো সেখানে আমি আমার গাড়ির জন্য বিশেষ করে ফগ ল্যাম্প লাগিয়েছিলাম, যার পারফরমেন্স খুব ভালো দিচ্ছে এখন, ফিটিংসও খুব ভালো ছিল। তো এখানে দাদা আছেন, দাদার সঙ্গে জাস্ট একবার একটু পরিচয় করে নেবো। দাদা হ্যালো, একটু আপনার নামটা বলে দিন। আমার নাম ভাস্কর কুমার। ভাস্কর কুমার। তো দাদা এখানে আপনারা সব গাড়ি তো রাখেন? সব গাড়িরই আছে আমাদের। ওকে, আমার বোলপুর কাশিপুর বাইপাসের কাছে আমাদের। তো আমরা চলে এসেছি বোলপুরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিট কভারটা আমি এখন লাগাবো। তো দেখা যাক লাগানোর পরে কীরকম ফিটিংস আসে, তারপর আমরা আবার দেখাবো যে কীরকম লাগছে আমাদের গাড়ির লুকসটা। তোমরা দেখতে পাচ্ছ গাড়ির কাজ চলছে অলরেডি। আমরা রুফ রেলসও লাগাবো গাড়িতে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের গাড়ির কাজ চলছে, সিট কভার প্রায় লাগানো হয়ে গেছে, গাড়ির লুকসটা কিন্তু অনেকটাই বেটার হয়ে যাচ্ছে। স্টিয়ারিং কভারটাও আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে স্টিয়ারিং কভারের কাজ চলছে অলরেডি, দেখো সেম কালার। আর উপরে রুফ রেলসও আমরা লাগাবো। তো দেখা যাক সব লাগানোর পরে গাড়ির লুকস কেমন আসে। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে তোমরা সবাই যে আলটিমেট কেমন হলো আমাদের কাজ আজকে। চলো বন্ধুরা, আমার গাড়ির অ্যাক্সেসরিজ আমরা অলরেডি লাগিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গাড়ির সিট কভার লাগিয়েছি, তার সঙ্গে রুফ রেলস লাগিয়েছি, কিছু ছোট ছোট অ্যাক্সেসরিজ লাগানো আছে। তো তোমরা গাড়ির নতুন লুক দেখো, ভিতরে আমি দেখাবো কেমন লাগছে সেটাও তোমরা দেখো। আর দেখানোর পর অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো যে কেমন হয়েছে সিট কভার। তো ফার্স্ট এটা দেখো, আমরা নতুন সিট কভার করেছি এবং এটা পুরো বাকেট ফিটিং আছে, একদম খুব ভালো বাকেট ফিটিং করেছেন ওনারা। আর লুকসটা দেখো তোমরা কেমন লাগছে। তার সঙ্গে আমি স্টিয়ারিংটাও চেঞ্জ করেছি, স্টিয়ারিংয়ের যে কভারটা আছে ওটাও চেঞ্জ করেছি। আর পিছনটা দেখাচ্ছি, পিছনটাও দেখো, সিট কভারের পিছনের লুকটা এরকম। তোমরা যাদের কিন্তু এরকম টিল কালারের গাড়ি আছে, নিওস ইউজ করো বা অন্য কোনো টিল কালারের গাড়ি ইউজ করো, ভিতরে যদি লাইট কোনো কালারের তোমাদের সিট কভার লাগে, তোমরা অবশ্যই কিন্তু এই সিট কভার চয়েস করতে পারো। তোমরা দেখো কেমন লাগছে।
ওকে, এর সঙ্গে কিছু অ্যাক্সেসরিজ আছে ছোট ছোট, আমি দেখাচ্ছি। জাস্ট ছোট অ্যাক্সেসরিজ, আমরা কিছু ছোট এরকম বলস লাগিয়েছি, দেখতে ভালো লাগে। সঙ্গে এটা লাগানো আছে, এটাও লাগানো আছে, আর তার সঙ্গে লাগিয়েছি আমরা রুফ রেলস। এই রুফ রেলসটা আমরা লাগিয়েছি, তো এটাও ওনারা কিন্তু বেশ রিজনেবল প্রাইসে দিয়েছেন। তো অবশ্যই সুষমাকারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আর যাদের বিশেষ করে যারা বীরভূমে থাকো এবং রামপুরহাটে থাকো, রামপুরহাটে আমি যেহেতু থাকি সেই কারণেই বলছি, এরকম কোনো আপাতত আমি কোনো কার্ড ডেকর্স পাইনি যেখানে খুব প্রমিনেন্ট অ্যাক্সেসরিজ পাওয়া যায় নিওজের বা i10-এর। তো i10 ছাড়াও অন্যান্য গাড়িরও ওনারা রাখেন, তো অবশ্যই তোমরা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর অবশ্যই আমার গাড়ির লুকসটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ওকে, আর তার সঙ্গে বলে দিই বন্ধুরা, এখন বীরভূম বা পুরো ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার প্রচণ্ড বেশি, তো নিয়ার অ্যাবাউট 43-44 টেম্পারেচার চলছে। তো এই টেম্পারেচারে আমরা হামেশাই দেখতে পাচ্ছি যে প্রচুর লোক যারা আছে তাদের কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে হিট এক্সজশন বা হিট স্ট্রোক যেটাকে আমরা বলি সেটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো সেটা থেকে বাঁচার জন্য আমাদের কিছু ছোট ছোট রেমেডিস আছে, এটা অবশ্যই সবাইকেই করা উচিত। প্রত্যেককে আমি বলবো যে বিশেষ করে যখন বেশি রোদ বেশি হয়ে যাচ্ছে 11টার পর থেকে কেউ কোনো প্রয়োজন না ছাড়া বাইরে বেরোবেন না বিকাল অবধি। 1-2 নম্বর যদি বা বেরোবেন তাহলেও কিন্তু আপনারা ফুল স্লিভ জামা পরবেন, সঙ্গে অবশ্যই জুতো পরবেন, এবং তার সঙ্গে ছাতা ইউজ করবেন, গগলস ইউজ করবেন, আর জলের বোতল অবশ্যই রাখবেন। প্রচুর পরিমাণে জল খেতে হবে, এটা ভুলবেন না, বিকজ এই ওয়েদারে কিন্তু ডিহাইড্রেশন প্রচুর হচ্ছে, প্রচুর ড্রাই ওয়েদার। জল প্রচুর পরিমাণে খান, এবং তার সঙ্গে কেউ যদি পারেন তাহলে গ্লুকোজ ওয়াটার বা তার সঙ্গে ওআরএস এগুলো কিন্তু আপনারা অবশ্যই রাখতে পারেন সঙ্গে। আর আরেকটা কথা বলে দেওয়ার যেটা একদমই দরকারি, সেটা হচ্ছে আপনারা কিন্তু যাই পরেন না কেন, যে জামাকাপড়ই পরেন সেটা লুজ পরবেন। টাইট ফিটিং জামাকাপড় কিন্তু এই ওয়েদারে পরাটা কাম্য নয়। তো আমরা সচরাচরই দেখতে পাচ্ছি যে কয়েকজন পেশেন্ট হঠাৎ করে গরমের মধ্যে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে তাদের খিঁচুনিও হচ্ছে, কনফিউশনে ভুগছেন, হেডেক হচ্ছে প্রচুর পরিমাণে, প্রফিউজ সোয়েটিং হচ্ছে, ঘাম প্রচুর হচ্ছে, বডি টেম্পারেচার রাইজ হচ্ছে। যদি এরকম হয় সঙ্গে সঙ্গে কোনো ঠান্ডা জায়গায় যাবেন, এবং তার সঙ্গে আপনারা প্রচুর পরিমাণে জল খাবেন, এবং শেড বা ছায়াতে আপনারা থাকবেন। তো এই কয়েকটি ছোট টিপস দিলাম, আর তার সঙ্গে আমরা আবার নেক্সট ভিডিওতে আসবো। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আমাদের যেখানে আমরা শেষ করেছিলাম, আমরা ব্যাক কী করে করব সেই জায়গাটা আমরা কিন্তু আবার আসবো। চলো বন্ধুরা, তাহলে আজকের জন্য এখানেই থাকুক। গরমে তোমরা সবাই ভালো থাকো, এটুকুই চাই। আবার দেখা হবে।